যখনই তোমরা ফ্র্যাকশন নিয়ে কাজ করবে তখনই এই দুটো কথা খুব ইম্পর্ট্যান্ট, নিউমেরেটার্স আর ডিনোমিনেটার্স, লব আর হর। আশা করি তোমরা জানো, যদি আমি একটা ফ্র্যাকশন লিখি 1/4, তাহলে 1 যেটা উপরে আছে সেটা হচ্ছে তোমার নিউমেরেটর, যেটা নিচে আছে অর্থাৎ 4 সেটা হচ্ছে তোমার ডিনোমিনেটর। এবার দেখা যাক লাইক ফ্র্যাকশনস কথাটার মানে কি। অনেক সময়তেই বইয়ে তোমরা দেখতে পাবে এই কথাটা লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন হলে সেখানে দেখবে নিউমেরেটরস গুলো এনিথিং থাকতে পারে, মানে যা খুশি লিখতে পারি, নিউমেরেটরস আলাদা আলাদা হতে পারে, কিন্তু ডিনোমিনেটরস উইল বি অলওয়েজ সেম। তাহলে ধরো তোমাকে কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে 1/8, 2/8, 3/8। দেখো এই ফ্র্যাকশন গুলোতে আমি নিউমেরেটর ওপরের গুলোকে 1, 2, 3 চেঞ্জ করেছি, কিন্তু ডিনোমিনেটর সবকটার ক্ষেত্রে 8 আছে। তাহলে কি নিউমেরেটর আলাদা আলাদা আর ডিনোমিনেটর এক থাকলেই সেটাকে লাইক ফ্র্যাকশন বলবো? না। যদি এরকমও হয় নিউমেরেটর একই আছে আর ডিনোমিনেটরও একই আছে, সেক্ষেত্রেও আমরা ওটাকে লাইক ফ্র্যাকশন বলতে পারি। আরো একটা এক্সাম্পল নিচ্ছি, নিউমারেটর একটু বড় নাম্বার আছে 45, কিন্তু ডিনোমিনেটর সেই 8, তাই জন্য এরা সবাই একে অপরের লাইক ফ্র্যাকশন। আরো কিছু এক্সাম্পল নেওয়া যাক। ধরো 1/56, 92/56, 32/56, এরা প্রত্যেকে একে অপরের লাইক ফ্র্যাকশন, কারণ ডিনোমিনেটর সবার ক্ষেত্রে 56 আছে। আচ্ছা 2/8 আর 2/8 আর 92/56 এরা কি লাইক ফ্র্যাকশন হবে? না, হবে না, কারণ এখানে 8টা ডিনোমিনেটর, এখানে 56 ডিনোমিনেটর, তাহলে এরা দুজন একে অপরের লাইক ফ্র্যাকশন নয়। কিন্তু 1/56, 92/56 এরা দুজন একে অপরের লাইক ফ্র্যাকশন। তাহলে কি জানা গেল? যদি নিউমেরেটরস যা ইচ্ছা তাই হয় কিন্তু ডিনোমিনেটর সেম হয়, তাহলে তাদেরকে আমরা বলতে পারি লাইক ফ্র্যাকশন। ফর এক্সাম্পল ধরো 5/4, 1/4, এরা একে অপরের লাইক ফ্র্যাকশন। 27/7, 270/7, দেখো উপরে 27 একটা আছে ছোট নাম্বার, আর একটা 270 অনেক বড় নাম্বার, কিন্তু ডিনোমিনেটর দুজনেরই সেম, তাহলে এটাকেও আমরা বলতে পারি লাইক ফ্র্যাকশন। 45/13, 99/11, এক্ষেত্রে নিউমেরেটরও আলাদা ডিনোমিনেটরও আলাদা, 13 আর 11 আছে, এটা কি লাইক ফ্র্যাকশন হবে? কি বলো? যদি তোমরা বলছো এটা হবে না, তাহলে তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ। এবার চলে আসি আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আনলাইক ফ্র্যাকশনস। নাম থেকেই বোঝা যাচ্ছে নিউমেরেটরস এখানে যা ইচ্ছা হতে পারে, ডিনোমিনেটরস ডিফারেন্ট হতে হবে। এটা লাইক ফ্র্যাকশনের উল্টো। সবসময় মনে রাখবে আমরা নিউমেরেটর নিয়ে কাজ করছি না, নিউমেরেটরস কি আছে, সেম আছে না ডিফারেন্ট আছে, আলাদা আলাদা আছে না একই আছে, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমাদের ডিনোমিনেটরস কিন্তু নট সেম হতে হবে আনলাইক ফ্র্যাকশন হওয়ার জন্য। তাহলে কিছু এক্সাম্পল দেখা যাক। ধরো 6/15 আর 6/11, এখানে আমাদের নিউমেরেটর সেম আছে, কিন্তু ডিনোমিনেটর একজনের 15, একজনের 11, তাহলে এটাকে কি লাইক ফ্র্যাকশন বলা যেতে পারে না আনলাইক ফ্র্যাকশন বলবো? কোনটা বলবো? দিস টু আর আনলাইক ফ্র্যাকশন, কারণ ডিনোমিনেটর আলাদা। তাহলে কি দেখা গেল? যে আনলাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে আমার নিউমেরেটরস এনিথিং হতে পারে, কিন্তু ডিনোমিনেটরস নট সেম বা ডিফারেন্ট হতে হবে। চলো আর কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক। 2/81, 2/18, এখানে দুজনেরই নিউমেরেটর 2, কিন্তু ডিনোমিনেটর একজনের 81, একজন 18, তাহলে এটা লাইক ফ্র্যাকশন না আনলাইক ফ্র্যাকশন? কোনটাই টিক দেবো? ডেফিনেটলি এটা আনলাইক ফ্র্যাকশন। এখানে আছে 3/8, 4/7, দুজনের ক্ষেত্রে নিউমেরেটরও আলাদা ডিনোমিনেটরও আলাদা, তাহলে এখানে আমি লাইক ফ্র্যাকশন এবং আনলাইক ফ্র্যাকশনের মধ্যে অফকোর্স আনলাইক ফ্র্যাকশনে টিক দেব, কারণ 8 আর 7 আমাদের ডিনোমিনেটর দুটো ডিফারেন্ট। আরো একটা এক্সাম্পল দেওয়া আছে 215/49, 14/49, কি বলবে? এটা লাইক ফ্র্যাকশন না আনলাইক ফ্র্যাকশন? চলো তোমরা ডিসকভার করো, এখানে তোমরা নিজেরা টিক দেবে। নেক্সট এক্সাম্পল 1/9, 1/5, লাইক ফ্র্যাকশন না আনলাইক ফ্র্যাকশন? যেটা তোমাদের মনে হয় তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। এবার চলে যাই হাউ টু অ্যাড লাইক ফ্র্যাকশনস। দুটো লাইক ফ্র্যাকশন যদি তোমার কাছে থাকে, সেই দুটোকে আমরা কি করে প্লাস করব? দুটো বা দুটোর বেশিও থাকতে পারে। চলো আমরা এখানে দুটো লাইক ফ্র্যাকশন নিলাম, 1/9, 4/9, আরো কয়েকটা লাইক ফ্র্যাকশন নিয়ে নিচ্ছি, 5/9, 3/9। আগে দুটো থেকে দেখি কি করে করতে হয়। তাহলে 1/9 প্লাস 4/9, এটাকে যখন আমি প্লাস করব, সবার আগে নিউমারেটর দুটোর দিকে আমরা তাকাবো, কারণ ডিনোমিনেটর তো আমাদের সেম আছে, নিউমারেটরকে নিয়ে কাজ করতে হবে। তাহলে 1 প্লাস 4 কত হয়? 5।
1 প্লাস 4 অ্যাড করে দেব, নিচে যেহেতু দুজনেরই 9 আছে তাহলে একটা কমন বাই সাইন দিয়ে 9 লিখে দেবো, আনসার হয়ে যাবে 5/9। যদি আমাদেরকে চারটে লাইক ফ্র্যাকশন অ্যাড করতে হতো, ধরো এই দুটো তো আছেই, তার সাথে 5/9 আরো আমি অ্যাড করছি, প্লাস 3/9 অ্যাড করছি, তাহলে কি করব, সমস্ত নিউমারেটর গুলোকে একসাথে ধরে অ্যাড করে নেব, আর নিচে ডিনোমিনেটর একটা কমন রাখবো যেটা হচ্ছে 9। তাহলে 1 প্লাস 4 প্লাস 5 প্লাস 3 কি কি হয়, 1 প্লাস 4 5, 5 প্লাস 5 10, 10 প্লাস 3 13। তাহলে দেখতে গেলে হচ্ছে আমাদের আনসার 13/9। এবার দেখা যাক যদি সাবট্রাকশন করতে হয় লাইক ফ্র্যাকশনের, আমাদের কাছে ধরো দুটো লাইক ফ্র্যাকশন আছে 8/9 আর 5/9, এদের দুজনের মাঝখানে মাইনাস সাইন আছে, এদেরকে আমাকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে কাকে নিয়ে কাজ করতে হবে, দেখো ডিনোমিনেটর তো দুজনের ক্ষেত্রেই 9, তো নিউমারেটরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। নিউমারেটর হচ্ছে 8 আর 5 আছে, ডিনোমিনেটর তো 9ই থেকে যাবে, কমন নেব দুজনের জন্য, উপরে একটা বাই সাইন, আর মাইনাস করব আমরা 8 থেকে 5, যে দুটো আমাদের নিউমারেটর। তাহলে কি হচ্ছে, 8 - 5 3, তাহলে 3/9 আমাদের আনসার। এইভাবে যে কোনো লাইক ফ্র্যাকশনকে অ্যাডিশন বা সাবট্রাকশন করা যায়। যদি জানতে চাও আনলাইক ফ্র্যাকশনকে কিভাবে অ্যাডিশন বা সাবট্রাকশন করা যায়, সেটা কিন্তু একটু ডিফারেন্ট, তার জন্য তোমরা আই বাটনে ক্লিক করে আনলাইক ফ্র্যাকশন, হাউ টু অ্যাড অর সাবট্রাক্ট আনলাইক ফ্র্যাকশন, এই ভিডিওটা ফলো করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গুড বাই।